চাল কিনবো, মশলা কিনবো, এরকম টাকা ছিল না। আমার ওয়াইফ মাটির ব্যাংকের মধ্যে টাকা জমাইতো, ভাইঙ্গা ওই টাকাগুলো আমারে দিয়েছে, বললো যে যাও এটা দিয়া তুমি আবার শুরু করো বিসমিল্লাহ করে। স্ত্রীর মাটির ব্যাংকে জমানো ৭,৫০০ টাকা পুঁজিতে আফগানিস্তানের কাবুলি পোলাওয়ের রেস্টুরেন্ট দিয়ে সারা দেশে সাড়া ফেলেছেন রাজীব হাসান রাজা। অথচ একটা সময় চাল কেনার টাকাও ছিল না তার কাছে। এমনকি অন্যের রেস্টুরেন্টে কাজ করা রাজার অধীনে এখন চাকরি করেন ১৬ জন কর্মচারী। চাল কিনবো, মশলা কিনবো, এরকম টাকা ছিল না। আমার ওয়াইফ একটা ব্যাংকের মাটির ব্যাংকের মধ্যে টাকা জমাইতো, তো ওই ব্যাংকের ভাইঙ্গা প্রায় ৭,৫০০ টাকার মতো হয়েছে। আমার ছোট ছেলে আর আমার ওয়াইফ ওই ব্যাংকটা ভাঙছে, ভাইঙ্গা ওই টাকাগুলো আমারে দিয়েছে, বললো যে যাও এটা দিয়া তুমি আবার শুরু করো বিসমিল্লাহ করে। ওই ৭,৫০০ টাকা দিয়ে শুরু করলাম। ১ বস্তা চাল কিনলাম, কিছু মশলা কিনলাম, ৫ কেজি গোস্ত বাকি নিলাম যে ভাই আমি সন্ধ্যার সময় দিয়ে দিব। এই শুরু থেকে আলহামদুলিল্লাহ আবার যে নতুন করে শুরু হইলো। দীর্ঘ ৫ বছর কাতারে এক রেস্টুরেন্টে চাকরি করেছেন রাজীব হাসান রাজা। তার রেস্টুরেন্টের পাশেই থাকা একটি আফগানি রেস্টুরেন্ট থেকে কাবুলি পোলাওয়ের রেসিপি রপ্ত করেন তিনি। এরপর দেশে এসে জাইতুন বিরিয়ানি হাউস নামে ছোট্ট দোকান খুলে বসেন। কিন্তু শুরুটা মোটেও সুখকর ছিল না তার। করোনাকালে ব্যবসায় লস খেয়ে হতাশ হয়ে আবারও বিদেশমুখী হচ্ছিলেন তিনি। কিন্তু পরিবারের অনুরোধে আর স্ত্রীর জমানো অল্প কিছু টাকায় দ্বিতীয়বারের চেষ্টায় ভাগ্য নিরাশ করেনি রাজাকে। আমি ৪ বছরের মতো কাতারে ছিলাম, ওখানে একটা বাংলা রেস্টুরেন্টে জব করতাম। ওটার পাশে কিছু দূরে আফগান একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে কাবলি পোলাওটা আমার শেখা। হঠাৎ করে দেশে চলে আসি, ছোট মোটো দোকান নিয়ে জাইতুন বিরিয়ানি স্টার্ট হয়। তারপরে থেকেই চলতেছিল। মাঝখানে করোনা আইসা ওই সময়টাতে অবস্থা খারাপ হয়ে যায়, মানে অর্থনৈতিক, পারিবারিক। তারপরে এক পর্যায়ে ভাবি যে ছেড়েই দিব ব্যবসা, বাণিজ্য ছেড়ে আবার চাকরিতে চলে যাবো, আবার প্রবাসে চলে যাবে। তখন ফ্যামিলির থেকে বললো যে আরেকবার চেষ্টা করো, পারবে ইনশাল্লাহ। পুরান ঢাকার লালবাগ এলাকার নবাবগঞ্জে রাজার ছোট্ট বিরিয়ানির দোকান, যেখানে বসা মাত্রই টেবিলে চলে আসে ফ্রিতে লেবুর শরবত। তবে আফগানিস্তানের কাবুলি পোলাও খেতে দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজার দোকানে ভিড় করেন ভোজন রসিকরা। এখানে তো সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে খাসির কাবুলি পোলাও, কিন্তু শুক্রবার দিন থাকে হচ্ছে গরুর কাবুলি পোলাও, যেটা আমরা আজকে সেটা খাওয়ার জন্য এসেছি। আমরা এসেছি যাত্রাবাড়ি থেকে, আমরা ৩ বোন এসেছি। যশোর থেকে আসছি এই কাবুলি পোলাও খাওয়ার জন্য। এটা ভিডিও দেখছি অনেক, যে জাইতুনে অনেক ভালো কাবুলি পোলাও পাওয়া যায়। এটা তো আসলে আফগানিস্তানের দেখি কাবুলি পোলাও অনেক ফেমাস। কাবুলি পোলাও তো আমি যে ভিডিওতে দেখতাম ইউটিউবে, ওইখান থেকে কাবুলি পোলাও বিক্রি করে পরে এখানে আসি, মাঝে মাঝে আসি। রাজার রেস্টুরেন্টে আনন্দ নিয়ে কাজ করেন কর্মচারীরা। তারা বলছেন নিজের ছোট ভাইয়ের মতোই দেখেন রাজা, যখন যা চান তাই মহাজনের কাছ থেকে পান তারা। আছি আলহামদুলিল্লাহ। জাইতুন বিরিয়ানি হচ্ছে প্রায় ৫ বছর প্লাস। জাইতুন ওপেনিং এর থেকে আমি শুরু থেকে আছি আলহামদুলিল্লাহ, মানে মনের মতো একটা মহাজন পেয়েছি। আমি ৪ বছর ধরে। জি আলহামদুলিল্লাহ ভালো। মালিকের ব্যবহার, আচার বিচার, এক কথায় ছোট ভাইয়ের মতো আমাদেরকে দেখে। আমরা সব একটা পরিবারের মতোই থাকি। রাজার দোকানের মূল আকর্ষণ কাবুলি পোলাও হলেও এখানে পাওয়া যায় গরুর দম বিরিয়ানি, মুরগ পোলাও, গরুর কাচ্চি, খাসির কাচ্চি, স্পেশাল আইটেম হিসেবে খাসির কাটা মশলা। দামও নাগালের ভিতরেই। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।